হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছন্দা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো আজকে আমি ঘুরতে এসেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো কোথায় এসেছি দেখো, আজকে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। এই যে আমার সাথে আরও দুজন আছে, হাই করে দাও। তো চলো এখন আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, পুজো দেবো। তো দেখা যাক। হ্যাঁ নিচ্ছি, দাঁড়া। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী করছি আজকে। ফটো তোলার জায়গা, এখানে আমরা একটু ফটোটা তুলে নিলাম। এরপর এখন আমরা মন্দিরের দিকে যাব পুজো দেওয়ার জন্য। নেওয়া হয়ে গেছে আমাদের ডালা। উপমা মুখ দেখা, এই যখন চলো চলে এসছি আমরা মন্দিরে। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি। তারপরে গিয়ে পুজো দেবো। অনেক বছর ধরে এসছে তো, তাই করে দিচ্ছি। চলো কিছু হবে না। আগের বার এসেছিলাম যখন আমরা, তখন গরম ছিল, বল পৌষ মাসে একদম সিদ্ধ হয়ে গেছিলাম আমরা। এখন আমরা কি এখন আমরা এই যে সব নিয়ে নিয়েছি। তার আগে জুতো রাখতে হবে ওই কাউন্টারে। পুজো হয়ে গেছে, এখন আমরা মন্দিরের এই সাইডটাতে এসেছি। মন্দির সাইডে না, মন্দির পিছনে মনে হয় এটা। যাই হোক, সাইডে পিছনে এখানে এসেছি। এখানে এসে অনেক ফটো তুললাম। এই জায়গাটা খুব নিরিবিলি ফাঁকা। এরপর যাবো আমরা কোথায় যাবো এখন? নদীর সাইডে যাবো, তারপরে বেলুড় মঠে যাবো। আচ্ছা, তারপর যাবো আমরা এখান থেকে ঘোরাটোরা হয়ে গেলে যাবো আমরা বেলুড় মঠে। তো তোমাদের দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে সেটাও তো বলতে হবে না? আমাকে কেমন লাগছে বাজে কমেন্ট করে তোমরা জানিও কেমন লাগছে আমাকে। আজকে আমি আর আমার বান্ধবী দুটো সেম শাড়ি পরে। ও সেলফি তোলায় ব্যস্ত। দেখো আমরা সেলফি তুলবো। ঠিক আছে, আমাদের সেলফি। খাওয়ার খুঁজতে এসেছি, চলো কি খাই আমরা। কি দেখাবো? হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। কিছু কিনবি উপমা? কি খাবি বল? কত খাবারের দোকান এখানে। কি খাবে বল তোরা? এ দেখো কত দোকান। এদের দ্বারা আর খাওয়া দাওয়া হবে না। এরা খাওয়ার খুঁজেই পাচ্ছে না। খুঁজে বের করতে এদের অর্ধেক টাইম চলে যাবে। এদের খাওয়ার খুঁজে বের করতে আজকে সারা দিন কেটে যাবে, তাও এদের খাওয়া হবে না। এরকমই হয়, কোথাও ঘুরতে আসলে খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম হয়। সব জায়গায় খেতে পারবে না, খাবে না, খাওয়ার পছন্দ হবে না, কিছু না কিছু প্রবলেম ওদের লেগেই থাকবে। এরপর কখন বেলুড় মঠ যাবো জানি না, এখনো কিছু খাইনি আমরা সকাল থেকে। এখন খাবো, তারপর দেখি যাবো বেলুড় মঠের দিকে। এই যে এখন আমরা আলু কাবলি খাবো আর ছোলা খাবো। না, ফল অনেকক্ষণ কাটা থাকে, ফল খাবো না। এই যে আলু কাবলি নিল আর নেবো ছোলা মাখা। এই দিয়ে শুরুটা হোক, তাই তো বল? এই দিয়ে শুরু হোক নাকি? আর এই যে ছোলা মাখা চলে এসেছে আমাদের হাতে। এখন আমরা ছোলা আলু কাবলিটা খাই, তারপর কি কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। এই যে উপমা, এখন আমরা গঙ্গায় নামবো, স্নান করবো, সাঁতার কাটবে উপমা। চলো তোমাদেরকে উপমা সাঁতারটা দেখাবো। দেখো এখানে একটু বসবো, ঠিক আছে রে? আমি একবার না দুবার স্নান করেছিলাম, কি দারুণ লাগছে। হ্যাঁ, আমরা এখন বসে বসে গঙ্গার হাওয়া খাচ্ছি, তাই তো বাবা? কেমন লাগছে তোর একটু বল, কেমন লাগছে? জোরে বল, না শুনতে পাবে না। আমার বান্ধবীর খিদেতে পেটে ব্যথা হচ্ছে। মানে তোদের পছন্দ হচ্ছে না খাবার, আর কিছুই না। যাই হোক, অনেকদিন পরে এসছি আমরা, দারুণ লাগছে আজকে। কোথায় এসছি বল? নাম জানি না। কি খেতে এসছি আমরা? কচুরি খাবো এখন আমরা। কচুরি। তারপরে কোথায় যাবো? বেলুড় মঠ। ই মা, যাই হোক আমরা এখন খাবো। আমাদের খুব কষ্ট হয়ে গেছে, যা পাচ্ছি তাই অনেক, তাই তো? চলে এসছি, কচুরি চলে এসছে, এখন আমরা কচুরি খাবো। তোরা খা, আমি খাবো না। ভিডিওতে বলছি, এই যে কচুরি, এখন কচুরি খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা কোথায় কিছু করে যাবো? আমরা লঞ্চে। হ্যাঁ, লঞ্চে করে যাবো এখন বেলুড় মঠ। ওই যে আসছে ওইদিকে লঞ্চ। চলো চলো চলো। আমি ফার্স্ট টাইম বেলুড় মঠ যাচ্ছি, আমি আগে যাইনি কখনো, তাই আজকে যাবো। দেখো কি দারুণ লাগছে বল। হ্যাঁ, আমাদের হেভি লাগছে। ভয় ভয়ই লাগে জলের ওপরে, তাও একটা অন্যরকম, তাই তো উপমা? একটা অন্যরকম একটা ব্যাপার। এখন কি লাস্ট ছিল? দেখতে হবে টিকিট তাড়াহুড়ো করছে কেন? 1 ঘন্টা পরে মনে হয়। ও আচ্ছা, আমরা তাহলে ভালো টাইমেই এসেছি। আমরা একবার ভেবেছিলাম যাবো না, তারপরে আবার ভাবলাম এতটা টাইম কী করবো দক্ষিণেশ্বরে বসে থেকে, তাই ঘুরেই আসি। তো এখন তাই যাচ্ছি, চলো ওঠার পরে তোমাদেরকে দেখাবো কি হয়েছে। দেখো লাইনটা, দেখো মা, কোথায় গিয়ে উঠবো আমরা? অনেকটা লাইন। হ্যাঁ, সে তো যাচ্ছেই। আমার ভয়েস শোনা যাচ্ছে না মনে হয়। এসেছি
আমরা এখন চলে চলে আসিনি, এসেছি এখনো যেতে বেলুড় হবে মঠ। খানিকটা। না আমরা তো নেমে গেছি না বেলুড় মঠ যাওয়ার জন্য, হেঁটে হেঁটেই যাচ্ছি। নেমে গেছি তাই মানে চলে এসেছি। দেখ আমাদের একটু ভালো লাগছে দেখ। ফিল্টারের জন্য ভালো লাগছে। মোটেই না। তো যাই, চলো। কতটা দূর আমি জানি না, আমি আগে কখনো যাইনি। তুই জানিস গেছিস কখনো? ও আমার সাথেই ফার্স্ট। বাহ, আগে ওর সাথে গেছিস? সত্যি কথা বল, না আগে ওর সঙ্গে আসিস দক্ষিণেশ্বর? হ্যাঁ দক্ষিণেশ্বর সবাই সবাই বলে নাকি দক্ষিণেশ্বর আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্রেকআপ হয়ে যায়। তো আমি এটাই বুঝি না যে যারা বিয়ের পর আসে তারা আসলে তাদের কি ডিভোর্স হয়ে যায়? আর কেনই বা হবে? সবাই তো মায়ের কাছে আসে, তাই সেখানে আসলে কারোর খারাপ হবে? একদম বাজে কথা। তাই বল, আমরা সব জায়গায় যাই। আমরা দক্ষিণেশ্বরও গেছি আগে, তাই না? দক্ষিণেশ্বরও গেছি, গেছি না, এসছি। আগেও তো এসেছি দক্ষিণেশ্বর, তাই বলছি দক্ষিণেশ্বর এসেছিলাম। তারপর আমাদের ওখানে চাকলা, সব জায়গাতে, সব মন্দিরেই আমরা গেছি। তারপর জলেশ্বর বল, সব মন্দিরে আমরা গেছি একসাথে। তা আমাদের যখন এখনও কিছু হয়নি, মনে হয় না হবে হবে কিছু কিছু হওয়ার না। 4 বছর কম নাকি, 5 বছর হতে যাচ্ছে, তাই তো? কোথায় কেবল তা কী হয়েছে, হয়ে যাবে। দেখতে 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 বছর আবার কেটে যাবে। এই বান্ধবী কই? তারপর বলবো একা একা ফেলে দিয়েছি। ওই বান্ধবী, বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত আছে। সে আবার বিশাল এক মানুষ, মস্ত মানুষ। তুমি আমার ব্লগ সম্পর্কে কিছু বলো, তুই বল কিছু। সেটা কখন বললাম? বলে গেছেন একবার দেখতে। যাই হোক, ও হচ্ছে কি হচ্ছে, তোর গার্লফ্রেন্ড হচ্ছে, বয়ফ্রেন্ড হচ্ছে না? তোর গার্লফ্রেন্ড লাগবে না বয়ফ্রেন্ড লাগবে? হ্যাঁ, ও আবার হচ্ছে মেয়ে মানুষ চাই, ওর খোলা মানুষের অ্যালার্জি। আমরা অনেকটাই কাছে চলে এসেছি মন্দিরের। চলো দেখা যাক। এটা মসজিদ না? হ্যাঁ এই যে মসজিদ, এই যে বোর্ড। কি ঘটলো ঘটনাটা একটু বল, যে আমরা এতই তাড়াতাড়ি এসেছি, আমাদের সাথে কি হয়েছে বলো ব্যাপারটা। আমাদের আজকে আমার দিনটা আজকে খুব খারাপ গেছে। আমরা প্রথমে ট্রেন পাইনি, আমাদের উপমা দিদি আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। 7টার সময় আমাদের বাড়িতে আসার কথা ছিল, তো আসতে পারিনি। তো ঘুম থেকে হ্যাঁ যেটা আসতে পারিনি, তো তাই জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেছে। তাই জন্য এই যে এই মানুষ আমাদের সঙ্গে উপমা দমদম অব্দি কথা বলেনি। বল, দমদম অব্দি আমাদের সঙ্গে কথা না বলেছিল। যাই হোক, তারপরে আমরা আসলাম, সেখানেও আবার ট্রেন লেট। তারপরে আসার পরে তো দক্ষিণেশ্বরের পুজোটা ভালো মতনই তাড়াতাড়ি হয়ে গেছে দেওয়ার পরে এখন আমরা বেলুড় মঠ এসেছি। এখন 2টো বাজে, জানি না এখন 2টো বাজে। তো 3:30-3:30 সময় এখানের গেট খুললো, মানে এখনো 1 ঘন্টারও বেশি, পুরো 1.5 ঘন্টা বাকি। এখন আমরা 1.5 ঘন্টা করে কী করবো জানি না। 2000 years later. ও 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে এখন আমরা ভিতরে ঢুকবো, তাও এখনো খোলেনি, আমরা দাঁড়িয়ে আছি। কি সুন্দর জায়গাটা গাইস, দেখো। ওমা কি দেখ, হেব্বি কিন্তু, তাই না? কি সুন্দর দেখো গাইস, ফুল। আমরা ভেবেছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু বাড়ি চলে গেলে আমরা এই জিনিসগুলোই মিস করে যেতাম। এত সুন্দর মন্দিরটা, তো ফটো তুলতে দিল না। যাক আমার ভিডিওতে মন্দিরটা চলেই এসছে। তো চলো আমি তো ওদেরকে ভিডিও বানিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কত সুন্দর মন্দিরটা। এর ভিতরটায় আমরা ঢুকেছিলাম, যেখানে হচ্ছে রামকৃষ্ণদেবের ছবি আছে। দেবের ছবি আছে, এত সুন্দর। সবাই ওখানে বসে মেডিটেশন করছে, মানে একটা পিন পড়লেও মনে হচ্ছে ওখানটার আওয়াজটা শোনা যাবে। এত শান্ত পরিবেশ। একদিন শুধু এখানে ঘোরার জন্য একদিন সকালবেলা আসবো, শুধু এই জায়গাটার জন্য। একদম আলাদাই পরিবেশ এই জায়গাটার, না আসলে তো বুঝতেই পারতাম না, তাই না উপমা? খুব সুন্দর। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাব, না হলে আমাদের অনেক লেট হয়ে যাবে। বল, ফেলেছি আমরা, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমি পুরো হাঁপিয়ে গেছি, আর ভালো লাগছে না। এখন বাসে করে আমরা বাড়ি যাব। চলো আর কি দেখাবো। তো ভিডিওটা আজকে এই অবধি, আর বড় করছি না ভিডিওটা। এখন আমরা বাস ধরবো, তাড়াহুড়োতে হয়তো ভিডিওটা শেষ করা হবে না। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই একটু পাশে থেকেও, দেখা হচ্ছে আমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই টাটা করে দাও।